আমি এখন আসছি আমার অতি আপনজন বন্ধু আবু জাহিদ মোল্লার নিজস্ব তত্ত্বাবধানে যে দোকানটি পরিচালনা করেন, সেই সাথে উনি নাট্যচর্চা, কবি চর্চা, সঙ্গীত চর্চা, লেখালেখি করেন ওনার ওখানে। তো আমরা এখন ওনার থেকে আমি ওনার স্বরচিত কবিতা শুনতে চাই। কয়টা বলবো তো? আপনার যে কয়টা ইচ্ছা, মনের মতো, মনের মাধুরী মিশিয়ে বলেন। প্রথমত আমি এই অসহযোগের সঙ্গে সংহতি প্রকাশ করি। আমি এদের সঙ্গে প্রথমে যে কবিতাটা বলি, এটা চাওয়া পাওয়া। আবু সাইদের আত্মাহুতিতে যে কবির কলমে অশ্রু ঝরে না, সে কবি কবি না। গোলাপের শিশির সিক্ত পাপড়ি অপেক্ষা যুবকের বুলেট ক্ষত বুকের তাজা রক্তে যে হৃদয় অধিক উদ্বেলিত না হয়, সে হৃদয় ভাগাড়ের জঞ্জাল। ভাইকে তুলে নেয়ার প্রতিবাদে যে যুবতী মৃত্যুজ্ঞান তুচ্ছ করে প্রিজন ভ্যানের গতিরোধ করে দাঁড়ায়, সে প্রাতঃস্মরণীয়। আর যে কুলাঙ্গারের দল তাকে সরিয়ে দেওয়ার নামে বুকের জমিনে নরম মাংস খুঁজে বেড়ায়, তারা নরপিশাচ, হায়না, বর্বর বরাহ সাপে। যেসব জ্ঞান পাপী সকলে দেখেও নিশ্চুপ, তাদের স্ফীত জ্ঞানের গর্ভে বজ্রপাত হোক জ্ঞানের অকাল গর্ভপাত। বিকলাঙ্গ জ্ঞানের মৃত্যু হোক, জন্ম নিক বিবেকের সুঠাম দেহি তাগড়া পৌরুষ। অতঃপর কুড়ে কুড়ে খাক নিদ্রা ও বিশ্রাম। আর যা কিছু একান্ত ভালো লাগা, চাওয়া এবং পাওয়া। আশা করি আপনারা এর পটভূমি বুঝতে পেরেছেন। সেই যে প্রথম আবু সাইদ, যে কিনা পুলিশের গুলি একটা লাঠি দিয়ে ক্রিকেট বল বা সেই ছোটবেলার ডাংগুলি খেলার মতো খেলতে চেয়েছিল, তাকে উদ্দেশ্য করে আমার এটা লেখা। আচ্ছা, তো আরেকটা বলবো? হ্যাঁ, আচ্ছা, একটাই কি মন ভরে? এটার নাম গণতন্ত্র দাও। চাই না পতন, রাজ সিংহাসন, গণতন্ত্র দাও। আমার পাওনা বুঝিয়ে দিয়ে তোমার পাওনা। আমি চাই না পতন, রাজ সিংহাসন, গণতন্ত্র দাও। চাই না গুলি, মুখের বুলি, মুখেই তোমার থাক। চায় না এমন কথা কাজের হাজার যোজন ফাঁক। ছলা কলা ঝেড়ে ফেলে চক্ষু মেলে চাও। আমার পাওনা বুঝিয়ে দিয়ে তোমার পাওনা নাও। অভিনয়ে সিদ্ধ তুমি, অনেক আগের জানা। ভোট বাগাতে গলায় ঝুলাও তসবি মালার দানা। ভোটের পরে হিজাব খুলে আগের দেয়া কথা ভুলে নতুন তত্ত্ব গাও। গান শুনতে চাই না, মোদের গণতন্ত্র দাও। তোমার পুলিশ মারছে গুলি, করছে মানুষ খুন, প্রমাণ ভরা মিডিয়া তাও করতেছ ধুনফুন। সকল সত্য মেনে নিয়ে অপরাধীর শাস্তি দিয়ে সকল স্থানে গণতন্ত্রের প্রয়োগ তুমি দেখাও। গণতন্ত্র দাও, আগে গণতন্ত্র দাও। চাই না পতন, রাজ সিংহাসন, গণতন্ত্র দাও। আমার পাওনা বুঝিয়ে দিয়ে তোমার পাওনা। বাহ, চমৎকার! আমি শুনছি আবু জাহিদ ভাইয়ের সমসাময়িক লেখা নিয়ে ওনার কণ্ঠে আবৃত্তি। আজকের মতো আমি এইটা শেষ করি। এটা হলো কবিতার নাম খান খান। এটা আবার সেই পাকিস্তানি খান ভাববেন না, যদিও কিছুটা
গন্ধ এর মধ্যে আছে। দেশটা জুড়ে পাখানা দল, তুমি আমি সব রাজাকার, ভাবছে ওরা তাই, ঘরে ঘরে দিচ্ছে হানা, কোনো শান্তি নাই। দিনের বেলা কয় না কিছু, চলে ফিরে মাথা নিচু, রাত 12টার পরে শুরু তুলে নেয়ার পালা। তুলে নিল মানে হলো সাঙ্গ জীবনে খেলা। নাই তো জানার লিস্টি বিষয়, মনে সবার সদা সংশয়, কখনো জানি কাহার ঘাড়ে থাবা এসে পড়ে। কাটে সবার অঘুমা, কাটে সবার অঘুমা রাত, এই বুঝিবার করে। অপরাধী কি নাই তো জানো, মনে সদা দোনা মনে, কথাবার্তায় সাবধানতা সদা মেনে চলি। দেশের মাঝে চলছে খেলা, রক্ত দিয়ে ফেলি। মোদের টাকায় কিনে গুলি, ওড়ায় মোদের মাথার কুলি, মিথ্যা তাদের মুখের বুলি, করতেছে অকাম। সবার চাওয়া একটাই, তুই গদির থেকে না। সহজে কথায় না যদি যাস, দড়ি দিয়ে বানাবো ফাঁস, গলায় তোমার পরিয়ে দেব, বুঝবে সোনার চান। দড়ি ধরে টান টানবো হুবি, ভাঙিয়া খান খান। বাহ, ধন্যবাদ। আমরা জাহিদ ভাইয়ের এত সুন্দর কবিতা শুনলাম। আশা করছি এরকম গতানুগতিক, সমসাময়িক, সাম্প্রতিক আরও অনেক লেখা নিয়ে আরও শুনবো। আমি চেষ্টা করব পরবর্তীতে শোনানোর জন্য। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সন্তানদের পাশে থাকবেন।